কসবাকাণ্ডে ল কলেজ থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম। অভিযোগ দায়ের হওয়ার পর শুক্রবার রাতেই পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান বিশেষজ্ঞরা। কলেজে তল্লাশি চালিয়ে একটি ঘর থেকে হকি স্টিক বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। এছাড়া কমন রুমে মিলেছে রক্তের দাগ। সংগ্রহ করা হয়েছে নমুনা। এদিকে কমন রুমে মারধরের অভিযোগ উঠেছিল, সেই জায়গা থেকেই রক্তের দাগ মিলেছে। তবে হকি স্টিকগুলো কেন বাজেয়াপ্ত করা হলো তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল অর্থাৎ গার্ড রুম অর্থাৎ যেখানে গণধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে কলেজের সিসিটিভির হার্ড ডিস্কও বাজেয়াপ্ত করা হয়েছে। সাউথ ক্যালকাটা ল কলেজে অন্তত 5 থেকে 6টি সিসিটিভি রয়েছে, যেগুলি থেকে গুরুত্বপূর্ণ ফুটেজ পাওয়া যাবে বলে অনুমান তদন্তকারীদের। সূত্রের খবর, সিসিটিভিতে দেখা গিয়েছে অভিযোগকারিনীকে ধরে নিয়ে যাচ্ছে, জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু তাই নয়, যে দোকান থেকে ইনহেলার কেনা হয়েছে বলে দাবি করা হয়েছে, সেই দোকানের সিসিটিভিও পরীক্ষা করছে পুলিশ। সূত্রের খবর, ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে থাকা সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস ছিল মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের মোবাইল ফোনেও। কলেজের প্রবেশপথে এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে একাধিক সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে। এই ক্যামেরাগুলির ফুটেজ নজরদারির জন্য রয়েছে মনিটর, যা কলেজের উপাধ্যক্ষের ঘরে রয়েছে। অথচ চাঞ্চল্যকর তথ্য, উপাধ্যক্ষ ছাড়াও সেই ক্যামেরার লাইভ ফিড এবং রেকর্ড করা ফুটেজ মনোজিৎ নিজের মোবাইলেও দেখতে পারতেন। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বুধবারের ঘটনায় অভিযুক্তরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় যাতায়াত করেছে। নিয়ম অনুযায়ী এই সমস্ত কিছু সিসিটিভি ফুটেজে স্পষ্ট থাকার কথা, কিন্তু এখানেই উঠছে বড় প্রশ্ন। ঘটনাটি ধামাচাপা দিতে মনোজিৎ কি ওই ফুটেজে ট্যাম্পারিং করেছেন? ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই দুটি গুরুত্বপূর্ণ জায়গায় ইউনিয়ন রুম ও গার্ড রুম সিল করেছে পুলিশ। তদন্তকারীরা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সিসিটিভি ফুটেজের সত্যতা যাচাইয়ে। ক্যাম্পাসের ভিতরে ছাত্রীর যাতায়াত, অভিযুক্তদের গতিবিধি, নিরাপত্তার গাফিলতি সবকিছুর প্রমাণ রয়েছে ওই ফুটেজেই। যদি সেখানে ট্যাম্পারিং হয়ে থাকে, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে আরও বড় আইনি পদক্ষেপের সম্ভাবনা রয়েছে। মনোজিৎ এবং তার সহযোগীদের মোবাইল ফোনও ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নির্যাতিতা তার অভিযোগপত্রে জানিয়েছেন, ঘটনার পর তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাকে ইনহেলার এনে দেওয়া হলে তিনি কিছুটা সুস্থ বোধ করেন। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে গার্ড রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ টিএমসিপি নেতার বিরুদ্ধে। ঘটনায় এখনও পর্যন্ত মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত জারি রয়েছে। শোবিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।